সুদেবের থেকে লাজুকে নিয়ে নিজের বাড়িতে আনলো অনুভব। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় লাজুকে নিয়ে নিজের বাড়ির পথে রওনা দিয়েছে অনুভব। লাজু বারবার করে বলে, তুমি আমাকে স্টেশনে ছেড়ে দিয়ে এসো, আমি ওখান থেকে ট্রেনে করে বাড়িতে চলে যেতে পারবো। আমি আর তোমাদের বাড়িতে ফিরতে চাই না। তখন অনুভব বলে, লাজু তুমি চুপ করবে? আচ্ছা, তোমার তো এত জ্বর হয়েছে, তারপরেও জ্বরটা কমে গেছে, কিন্তু তুমি এত দুর্বল কেন? নিশ্চয়ই তোমাকে সেইভাবে খাওয়া দাওয়া দেয়নি, ফ্রুটস কিছু দিয়েছে? কিন্তু লাজু কিছুই বলতে চায় না আর বলে, গরিব ঘরের ফ্যামিলিতে এত কিছু কি আর হয়? তবুও দীপা দিদি আর বড়দি আমার জন্য অনেক কিছুই করেছে, সে কথা অস্বীকার করি কেমনে? আর ঠিক সেই মুহূর্তে অনুভব বলে, কিন্তু লাজু তোমার এই মুহূর্তে বাড়ি যাওয়াটা কোনোভাবেই সম্ভব নয়, কারণ তুমি খুবই অসুস্থ। তুমি এখন আমাদের বাড়িতে থাকবে, রেস্ট নেবে, প্রপার খাওয়া দাওয়াটা করবে। লাজু বলে, আমি যদি তোমাদের বাড়িতে যাই এরপর আমার শ্বশুর বাড়িতে আর আমাকে হয়তো মেনে নেবে না। অনুভব বলে, নেবে না, কিন্তু তোমার কোনো ক্ষতি হোক আমি সেটা কখনোই মেনে নিতে পারবো না। আর তোমার লোকাল গার্জেন কিন্তু আমি, তাই আমি তোমাকে যেটা বলবো সেটা তোমাকে শুনতে হবে। আর এই সুদেবটা, এর তো কোনো দায়িত্ব কর্তব্য কিছুই নেই। তোমার হাজব্যান্ডের সম্পর্কে যতই বলি না কেন সবটাই কম হয়ে যাবে, তাই তোমাকে আর এসব নিয়ে ভাবতে হবে না। তুমি এখন মন দিয়ে পড়াশোনা করো আর আপাতত এখন বিশ্রাম নাও। এর মাঝখানেই বাড়ির বেলটা বেজে উঠেছে। দরজা খোলে বনলতা আর দেখে অনুভব ঠিকই লাজুকে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছে। তখনই বনলতা বলে, এ কি লাজু, তুই এই বাড়িতে? অনুভব বলে, লাজুকে কেউ কোনো প্রশ্ন করবে না, যা প্রশ্নের উত্তর আছে আমি দেব। আর এরপর অনুকে বলে, তুই লাজুকে ভেতরে নিয়ে যা। অনু বলে, লাজু চেহারাটার কি অবস্থা করেছো? তোমার দিকে তাকানো যাচ্ছে না, ঠিক মতন খাওয়া দাওয়া করনি না, রেস্টও নাওনি। এরপর জেঠুমণি বলে, এ লাজু সত্যি তো তোর অবস্থা এতটা খারাপ হলো কি করে রে? তুই তো যেদিন এই বাড়ি থেকে গেলি সেদিনও তোর অবস্থা ভালো ছিল। এরপর জেঠিমণিও সেই একই কথাই বলে যে, লাজু তোর কিন্তু শরীরটা সত্যি খুব খারাপ হয়ে গেছে। এরপর স্ত্রী বলে, আবার এসে জুটল, এতদিন বাড়িতে ছিল না, বাড়িটা একটা শান্তি ছিল। না, এই মেয়েটার এই বাড়িতে আসার কি দরকার আছে, আমি তো এটাই বুঝে উঠতে পারি না। বনলতা বলে, সুদেব তোকে নিয়ে যায়নি, তুই এই বাড়িতে আবার ফিরে এলি, তুই জানিস না? এরপর তো সুদেব তোকে আর ওই বাড়িতে ঢুকতে দেবে না, তখন কি করবি? তখনই অনুভব বলে, বনলতা তুমি এক কাজ করো, তোমার যত যা প্রশ্ন আছে আমায় করো, লাজুকে করো না। লাজু তো অসুস্থ, ও এত প্রশ্নের উত্তর দিতে পারবে না। তখনই অনুকে বলে, তুই জানা, ওকে নিয়ে ভেতরে যা, ওর এখন বিশ্রাম প্রয়োজন, বললাম না তোকে? ঠিক সেই মুহূর্তেই তখনই লাজুকে নিয়ে অনু ভেতরে চলে যায়। আর স্ত্রী তখন বলে, তুই কেন এসবের মাঝখানে পড়তে যাচ্ছিস কৃষ্ণ? আবার তো সুদেব এসে ঝামেলা করতে শুরু করে দেবে। তখনই কৃষ্ণ মানে অনুভব বলে, যা বলার বলবে সে তো আমাকে বলবে, তোমাদেরকে এত কথায় কান দিতে হবে না। মেয়েটা অসুস্থ, কি করতাম? ওকে ফেলে রেখে চলে আসতাম? এতটা স্বার্থপর অন্তত আমি হতে পারবো না, কারণ আমি লাজুর লোকাল গার্জেন। ও ভালো করে রেজাল্ট করুক যেমন আমি চাই, ও যেমন সুস্থ থাকুক সেটাও আমি চাই। ওর শরীরের কন্ডিশন দেখেছো তোমরা? এই অবস্থায় ওকে যদি ট্রেনে তুলে দিতাম আর রাস্তায় যদি কিছু হয়ে যেত তখন কি হতো? সুদেবের না হয় কোনো কাণ্ডজ্ঞান নেই, তাই বলে কি আমারও কাণ্ডজ্ঞান থাকবে না? জেঠুমণি বলে, না সেটা কেন, তুই ওকে নিয়ে এসেছিস ভালো করেছিস, কিন্তু এটাই যে ওর বাড়ির লোক জানতে পারলে আবার একটা ঝামেলা শুরু করে দেবে। অনুভব বলে, যা বলার আমি বলবো, তোমাদেরকে এসবের মাঝখানে ঢুকতে হবে না। বনলতা বলে, কিন্তু তুমি বারবার লাজুকে নিয়ে এত ইন্টারেস্ট দেখাচ্ছ কেন? কি এত লাভ পাচ্ছ বলো তো? অনুভব বলে, আমার যা ইচ্ছা আমি তাই করব, মাঝখানে তুমি একদম নাক গলাতে আসবে না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। বনলতা বুঝতে পারে লাজুকে নিয়ে আবারও অনুভব ইন্টারেস্ট দেখাতে শুরু করে দিয়েছে। এত সহজে অনুভবের মন থেকে লাজুকে বার করা যাবে না। এর মধ্যেই ঠাম্মি বলে, হ্যাঁ রে লাজু, চোখ মুখের কি অবস্থা করেছিস তুই? তোকে একদমই ওরা যত্ন করেনি, আমি সেটা খুব ভালো মতন বুঝতে পারছি। তুই এখানে থাক, কটা দিন নিশ্চিন্তে থাক, তোকে অন্য কিছু নিয়ে ভাবতে হবে না। কিন্তু লাজু মনে মনে ভাবে, ওই বাড়িতে তো আমার ফেরার রাস্তা বন্ধ হয়ে গেল, কি করব আমি এখন? ওরা যদি সত্যি সত্যি তাড়িয়ে দেয় তাহলে কোথায় যাব? ভগবান, তুমি লাজুকে কেন এত পরীক্ষার মধ্যে ফেলছো?
লাজু এমনটাই বলতে থাকে। এরপর ঠাম্মি বলে, আমি আছি তো, আমি সবটা বলে দেব। ওই বাড়ির লোককে বুঝিয়ে বললে ওরা ঠিকই বুঝতে পারবে। তুই এসবের মাঝখানে পড়ে নিজের চিন্তা ভাবনা দূর করে শরীরটাকে একটু রেস্ট দে তো। এরপরে অনুভব বলে, আমি ওর বাড়িতে জানিয়ে দেব, কিন্তু লাজু এই বাড়িতেই থাকবে। জেঠিমণি বলে, আচ্ছা ঠিক আছে, আমি বরং সুদেবকে ফোন করে সব সত্যিটা জানিয়ে দিই। এরপর বনলতার কাছে সুদেবের নাম্বার চায়। তখন বনলতাকে অনুভব বলে, নাম্বার তো রাখবেই। লাজুকে কি করে ওই বাড়িতে অত্যাচার করা যায়, সুদেব কি করে লাজুর ওপর অত্যাচার করে, সেসবই তো তুমি ওকে শিখিয়ে দিতে, তাই না? সেই জন্যই তো সুদেবের নাম্বারটা তোমার কাছে আছে। বনলতা বলে, অনুভব তুমি কিন্তু আমাকে অপমান করছো, এই কাজগুলো তুমি মোটেই ঠিক করো না। অনুভব বলে, যা বলেছি আর যা করেছি তা যে কোনো ভুল কিছু নয় সেটা তুমিও খুব ভালো মতন জানো। একটা সহজ সাধারণ মেয়ে যে নিজের চেষ্টাতে একটা ডাক্তার হতে চাইছে, তুমি তার পথে বারবার বাধা সৃষ্টি করে নিজেকে মহান দেখাতে চাইছো বনলতা, সেটা কখনোই হবে না। এরপরেই সুদেবের মা বলে, আবার তাহলে ওই মেয়ে ওই বাড়িতে গিয়ে উঠেছে। ওই মেয়েকে আর কোনোভাবেই বাড়িতে ঢোকানোর দরকার নেই, যা পারে তাই করুক। এরপরেই সুদেব বলে, আমি ওকে বললাম যে 2 ঘন্টার মধ্যে যতটুকু লিখে বেরোতে হয় তুই লিখে চলে আয়, 2 ঘন্টাই আমি থাকবো। ও বলল যে না, ও নাকি 4 ঘন্টাই থাকবে। দীপা তখন বলে, ছোটদা তুই আর কত নিচে নামবি বলতো, এখন তোকে দেখে আর চিনতে পারছি না। মাথার মধ্যে কী সব ঢুকিয়ে রেখেছিস? পরীক্ষায় ও 2 ঘন্টা লিখে চলে আসবে কেন? তোর কি এমন কাজ ছিল যে তুই আর 2 ঘন্টা অপেক্ষা করতে পারলি না? তখনই হারান সুদেবের বাবা বলে, তোকে না আচ্ছা মতন ধোলাই দিতে ইচ্ছা করছে। নিজে 5এও পাশ করেনি, আবার বউ ডাক্তার হবে তিনি সবথেকে বড় লাফিয়েছিল। পেপারে যখন ছবি বেরিয়েছিল লাফিয়েছিল কে সব থেকে বেশি? তুই। তাহলে এখন তোর বউকে যখন ডাক্তারি পড়ানো হচ্ছে তুই কেন বলবি যে 2 ঘন্টা পরীক্ষা দিয়ে চলে আসতে? তোর কি এমন রাজকার্য ছিল? এমনিতেই তো একটা দোকান সামলাতে পারিস না, আবার বড় বড় কথা বলিস। তোর দ্বারাই কোনো কিছু হবে না, আর সেটা আমি খুব ভালো মতন বুঝে গেছি। যা গিয়ে এক্ষুনি লাজুকে ফিরিয়ে নিয়ে আয়, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ওকে আর আমরা এই বাড়িতে ঢুকতে দেব না। তখনই সুদেব বলে, এখন এতটা রাতে আমি কি করে যাব? তখন কমলা বলে, কি করে যাবি আমরা জানি না, কিন্তু ফিরিয়ে নিয়ে আয়। এদিকে লাজু তো চিন্তা করতে থাকে যে বাড়িতে নিশ্চয়ই এতক্ষণে হুলস্থুলি কাণ্ড পড়ে গেছে। একবার যদি জেনে যায় তাহলে আর হয়তো ওই বাড়িতে আমার ঢোকা যাবে না। কিন্তু কি যে করি? এদিকে অনুভব বনলতাকে ক্লিয়ারলি জানিয়ে দেয়, সে যতই সুদেবকে ফোন করে সুদেবের কান ভাঙাক না কেন, লাজুর সাথে সবসময় ঠিকটাই হবে। অনুভব চাইলে সব কিছু করতে পারবে, এমনটাই বলতে থাকে। বনলতা বুঝতে পারে লাজুর সাথে অনুভবের সম্পর্কর কথাটা, কিন্তু তবু আর কিছু বলতে পারে না। আর এদিকে লাজু তো চিন্তা করতে থাকে কি করে সবটা ম্যানেজ করবে, কিন্তু অনুভব ভাবে লাজুকে সে কখনোই ছাড়বে না ওই সুদেবের হাতে।